তো একটা ভালো খবর আছে বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে এবং আরেকটা কিন্তু খারাপ খবরও রয়েছে। প্রথমে কোনটা বলবো? প্রথমে খারাপ খবর দিয়ে শুরু করি। যদিও এই খবরটা বাসি খবর, সোমবার দিন খাদানের শ্যুট কিন্তু বন্ধ হয়ে গেছিলো। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, যে টালবাহানা অবস্থা চলছিল টলিউড ইন্ডাস্ট্রির মধ্যে। আপনারা জানেন যে পরিচালকদের যে সমিতি ভার্সেস ফেডারেশনের, সেখানে দাঁড়িয়ে সমস্ত রকম সিনেমা, সিরিজ এবং সিরিয়ালের শ্যুট কিন্তু 2-3 দিন বন্ধ ছিল। এবং সবথেকে বড় বিষয়, বাংলা এই মুহূর্তে যে বড় কমার্শিয়াল ছবি অর্থাৎ খাদান, তার কিন্তু শ্যুট বন্ধ হয়ে গেছিল সোমবার দিন। তবে একটা আশার খবরও রয়েছে, সেটা হলো মঙ্গলবার দিন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রসেনজিৎ, বুম্বাদা এবং ফেডারেশনে যারা ছিলেন সবাই কিন্তু একটা বৈঠক করেন এবং তার ফলে গোটা বিষয়টার কিন্তু সমাধান হয়। আপনাদের যদি মনে থাকে, আমি বেশ কয়েকটা ভিডিও এর আগে তৈরি করেছিলাম এই বিষয়ের উপর, এবং প্রথম যে বিষয়টা আমি তুলে ধরেছিলাম, প্রথম যে ভিডিওটি আমি তৈরি করেছিলাম এই বিষয়ের উপর, সেখানে আমি বলেছিলাম যে গোটা বিষয়টার সাথে কিন্তু রাজনীতি জড়িয়ে আছে। ওয়েস্ট বেঙ্গলে রাজনীতি একটা বড় বিষয় এবং ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যেই রাজনীতির কিন্তু চলছে, এবং একটা রং, এই রাজনীতির রং কিন্তু অলওয়েজ এই ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকে গেছে। কী রং ঢুকেছে অবভিয়াসলি আপনারা বুঝতেই পারছেন। তবে এই রাজনীতির ফলে কি হচ্ছে, যে সমস্ত ছোট ছোট যে সমস্ত পরিচালক যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম তৈরি করতেন এতদিন ধরে, বা পরবর্তীতে ভালো কাজ তারা পাওয়ার আশায় রয়েছেন, ছোট ছোট টেকনিশিয়ান যারা যারা হয়তো প্রতিদিনকার টাকা তারা প্রতিদিন পান, এই সমস্ত মানুষদের কিন্তু ক্ষতি হয়। আখেরে যারা বড় মানুষ, যাদের বড় মুখ যারা, তাদের কিন্তু কোনো রকম কোনো যায় আসে না। একটা সামান্য বিষয়, সেটাকে এতটা জলঘোলা করার বিষয় ছিল না, এবং জলঘোলা যখন করা হলো, ইন্ডাস্ট্রির মধ্যেকার বিষয় ইন্ডাস্ট্রির মধ্যেকার লোকেরাই ঠিক করতে পারতেন। সেখানে রাজনৈতিক রং নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে কেন গোটা বিষয়টা গেল? এবং মুখ্যমন্ত্রী, আমি আগেই বলেছিলাম, মুখ্যমন্ত্রী গোটা বিষয়টা রাতারাতি কিন্তু গোটা বিষয়টা সমাধান করতে পারেন, কারণ তার হাতেই কিন্তু সমস্ত কিছু আপাতত রয়েছে। এটা কেন থাকবে? তিনি কেন নিয়ন্ত্রণ করবে? তার কাছে কেন যেতে হবে? এটাই কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং তিনি যখনই আসলে, আপনারা জানেন যে ফেডারেশনের যে হেড আর কি, স্বরূপ বিশ্বাস, মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই, আপনারা বুঝতেই পারছেন গোটা বিষয়টা কীভাবে কিন্তু সমাধান হয়ে গেছে। ম্যাজিকের মতো একটা সমাধান হয়ে গেল। যেটা এতদিন ধরে জলঘোলা চলছিল, সেটা কিন্তু রাতারাতি পুরো সলভ হয়ে গেল। এটা খারাপ জিনিস। ভবিষ্যতে কিন্তু একটা বড় সমস্যা ইন্ডাস্ট্রি পড়তে চলেছে। আমি এখনই বলে রাখলাম, ভিডিওটি আপনারা সেভ করে রাখুন। পরবর্তীতে ভবিষ্যতে যখন সমস্যায় পড়বে, এমন গাড্ডায় পড়বে, তখন কিন্তু কেউ বাঁচাতে পারবে না, এবং এটা আগামী দিনের জন্য কিন্তু খারাপ হতে চলেছে। যাই হোক, তো এটাই আসার খবর যে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে শ্যুট, বা আজকে কিছু কিছু শ্যুট চালু হয়েছে, বৃহস্পতিবার থেকে মোটামুটি সমস্ত শ্যুট শুরু হওয়ার কথা। খাদানের শ্যুটও কিন্তু এই সপ্তাহের শেষ দিকেই শুরু হবে, আপাতত কিন্তু বন্ধ রয়েছে। এবারে ভালো খবর দিই। আমরা বিভিন্ন সময় দেখেছি পুরস্কার অনুষ্ঠান হয়, এই বিভিন্ন রকম অ্যাওয়ার্ড শোগুলো হয়। আজকাল আমি বলেছি নাম বদলে জুরি অ্যাওয়ার্ড শো হচ্ছে। তো টেলিফিল্ম অ্যাওয়ার্ড বলে একটা অ্যাওয়ার্ড হয়েছে এর মাঝে। তো বিএফটিএ নয়, যেটা ব্রিটিশ অ্যাওয়ার্ড হয় বাইরে, ওই অ্যাওয়ার্ডটা নয়, এটা একটা বাংলা অ্যাওয়ার্ড। এই টেলিফিল্মের মতো বলা যেতে পারে। এখানে বেঙ্গলি সিনেমা এবং সিরিয়াল, যে সমস্ত বড় বড় প্রতিষ্ঠিত মুখ, সেখান থেকে তাদেরকে সিলেক্ট করে অ্যাওয়ার্ড দেওয়া হয় তাদের হাতে আর কি। তারা ফাইনাল লিস্ট আমাদের সামনে তুলে ধরেছে, এবং সেখানে কিন্তু আমরা দুজন মানুষের নাম উঠে আসতে দেখেছি। বিশেষ করে জিদ্দার নাম উঠে এসেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, গত বছর চেঙ্গিস ছবিটা ভালো একটা ছবি ছিল। সেই চেঙ্গিস ছবির জন্য জিতকে বিএফটিএ অ্যাওয়ার্ড 2024 বেস্ট অ্যাক্টর মেল আর কি, বেস্ট অ্যাক্টর মেল ফর চেঙ্গিসের জন্য তাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে। এটা উৎপল দত্তের স্মরণে কিন্তু জিতের হাতে অ্যাওয়ার্ডটা তুলে দেওয়া হবে। 11ই আগস্ট নজরুল মঞ্চে অ্যাওয়ার্ড শোটা হবে, সেখানেই তার হাতে পুরস্কারটি তুলে দেওয়া হবে। আর সেকেন্ড হলো আমাদের দেবদাকেও বেস্ট অ্যাক্টর মেল আর কি প্রধান ছবির জন্য তুলে দেওয়া হবে। এবং সেখানে এটা উত্তম কুমারের স্মরণে কিন্তু অ্যাওয়ার্ডটা তার হাতে তুলে দেওয়া হবে 11ই আগস্ট নজরুল মঞ্চে। অবভিয়াসলি সাধারণ মানুষও সেখানে কিন্তু এই ফাংশনটি দেখতে যেতে পারেন। দারুণ খবর, জিদ্দার হাতে তুলে দেওয়া হচ্ছে, জিদ্দা পুরস্কার পাচ্ছে, এটা একটা সত্যিই বড় বিষয়। তাকে শেষ অবধি বাংলা ইন্ডাস্ট্রি থেকে, এবং চেঙ্গিস গত বছর খুব ভালো একটা ছবি ছিল, কমার্শিয়াল ছবি ছিল। আগের বছর যারা কমার্শিয়াল ছবি তৈরি করেছিলেন, জিদ্দা একাই করেছিলেন। সেখানে দাঁড়িয়ে কিন্তু জিদ্দা চেঙ্গিস ছবি প্রশংসা পেয়েছিল মানুষের কাছে, প্যান ইন্ডিয়া রিলিজ করা ছবি। তো অবভিয়াসলি জিদ্দার কিন্তু পুরস্কার পাওয়া উচিত ছিল আরও আগে, কিন্তু সেখানে জিদ্দাকে শেষ অবধি কিন্তু বিএফটিএ অ্যাওয়ার্ড দেওয়া হলো। আর দেবের প্রধান তো এর আগেও মেবি একটা অ্যাওয়ার্ড পেয়েছে, ওই যেটা সাংবাদিকদের একটা পুরস্কার ছিল, এবং এখানেও দেবদাকে দেওয়া হলো। যাই হোক, এটা একটা ভালো খবরই। তো ইন্ডাস্ট্রির মধ্যে সমস্ত কিছু আপাতত ঠিকঠাক হয়েছে। শ্যুট আবার শুরু হবে, এটাই আনন্দের বিষয়।
তবে আশা করব ভবিষ্যতে যেন এরকম টালবাহানা বা এরকম যেন অবস্থার সম্মুখীন ইন্ডাস্ট্রি কখনো না হতে হয়, এবং ভেতরকার বিষয় ভেতরের মানুষরা যদি মিটিয়ে নেন তাহলে কিন্তু সব থেকে ভালো। এই অ্যাওয়ার্ড পাওয়ার ফলে জিদ্দার ফ্যান এবং দেবদার ফ্যানেরা কতটা খুশি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।